ইশরাকের বিরুদ্ধে আসিফের ক্রিমিনাল অফেন্সের অভিযোগ, উল্টো অভিযোগ ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জনসেবা আর প্রশাসনের কেন্দ্র এই ভবন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ নির্বাচিত হলেও শপথ না নিয়েই নগর ভবনের কার্যক্রমে যুক্ত হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি সাধারণ নাগরিকদের চোখে রাজনৈতিক মনে হলেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কাজকে ক্রিমিনাল অফেন্স বলে আখ্যা দিয়েছেন। তিনি সোজাসুজি অভিযোগ করেছেন, ইশরাক হোসেন কোনো প্রশাসনিক দায়িত্ব ছাড়াই অফিস দখল করেছেন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সভা করেছেন, এমনকি নাগরিক সেবায় হস্তক্ষেপ করছেন। এটা একেবারে ফৌজদারি অপরাধ। এটা কি শুধু রাজনৈতিক উত্তেজনা নাকি সত্যি এক আইনগত অপরাধের চিত্র? আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী গ্যাজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় ইশরাকের শপথের অধিকার আইনি দৃষ্টিতে বিলুপ্ত হয়েছে। ফলে তার দাপ্তরিক কার্যক্রম অংশ নেওয়া সংবিধান এবং স্থানীয় সরকার আইন অনুসারে গুরুতর অপরাধ। উপদেষ্টা আরও বলেন, গণতন্ত্র মানে নিয়ম মানা। একজন নির্বাচিত প্রতিনিধি যদি নিয়ম না মানেন, সেটি তো গণতন্ত্রের অপব্যবহার। এখানে বিষয়টি শুধু রাজনীতির নয়, বরং পুরো প্রশাসনিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো নির্বাচনে জয়ী হওয়ার পর যদি কেউ শপথ ছাড়াই দায়িত্ব নিতে চান, তবে নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে বিশৃঙ্খলা তৈরি হবে। এই অবস্থায় ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে বৈঠক করা, দপ্তরে বসা, এমনকি নিজেকে মেয়র বলে পরিচয় দেওয়াকে উপদেষ্টা আসিফ অবৈধ দখল বলে উল্লেখ করেন। তার মতে, নগর ভবন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। এখানে দায়িত্ব নেওয়ার আগে শপথ নেওয়া বাধ্যতামূলক। এই অভিযোগের বিপরীতে ইশরাক হোসেন অবশ্য বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং গ্যাজেট প্রকাশের পর আদালতের কোনো সিদ্ধান্ত না থাকা অবস্থায় শপথ নেওয়া হয়ে তাকে আটক রাখা হয়েছে। কিন্তু উপদেষ্টার মতে, গ্যাজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে শপথ না নিলে সেই গ্যাজেট কার্যকারিতা হারায়। ফলে এখন আর ইশরাকের শপথ গ্রহণের আইনগত অধিকার নেই। এই অবস্থানকে সমর্থন করে অনেক আইনবিদও বলছেন, শুধু জয়ী হওয়াই যথেষ্ট নয়, প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ায় প্রতিটি ধাপ মানতে হয়। গ্যাজেটের সময়সীমা মিস করলে নির্বাচিত পদ হারানোর ঝুঁকি থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিতর্ক ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কেউ বলছেন নির্বাচিত হলেও নিয়ম মানতেই হবে, আবার কেউ বলছেন শপথের সুযোগ না দিয়ে তাকে দোষী বানানো কি ন্যায্য? কিন্তু যেহেতু বিষয়টি আদালতে যায়নি এবং সরকারিভাবে নতুন প্রশাসকও এখনও দায়িত্ব নেননি, তাই এ নিয়ে আইনগত অস্থিরতা রয়েছে। এদিকে উপদেষ্টা আসিফের অভিযোগ অনুযায়ী ইশরাক হোসেন ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করে ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছেন। তিনি বলেন, এটা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। একজন নাগরিক প্রশাসনিক আইন ভেঙে সরকারি অফিসে বসেছেন, এটা রাষ্ট্রের জন্য বড় বার্তা। তার দাবি অনুযায়ী ইশরাকের এমন কাজ অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করবে। তবে বিশ্লেষকদের মতে এটি শুধু আইনি দ্বন্দ্ব নয়, বরং রাজনৈতিক কৌশলও। নির্বাচন, গ্যাজেট, শপথ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ সবই এখানে একে অন্যের সঙ্গে জড়িত। কিন্তু এক জিনিস পরিষ্কার, আইনের বাইরে গিয়ে কোনো প্রভাব খাটানো হলে সেটি অফেন্স হিসাবেই গণ্য হতে পারে। এই মুহূর্তে ইশরাক হোসেনের কর্মকাণ্ড আদালতে গড়ালে হয়তো আরও স্পষ্ট হবে বিষয়টি অপরাধ কিনা। তবে উপদেষ্টার এই জোরালো অবস্থান ইতোমধ্যেই প্রশাসন এবং রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। সারসংক্ষেপে, একজন নির্বাচিত প্রতিনিধি গ্যাজেট পেয়েছেন কিন্তু শপথ নেননি, তারপরও সরকারি অফিসে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন। এই পদক্ষেপ সত্যিই কি রাজনৈতিক প্রতিবাদ নাকি এক ধরনের আইনি অপরাধ? উত্তর সময় দেবে। তবে উপদেষ্টা আসিফের ভাষায় এটা অপরাধ এবং গণতন্ত্র রক্ষার জন্য এমন কাজের বিচার হওয়া উচিত।